হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। বলিয়ান। অসাধারণ শক্তি সম্পন্ন পুরুষকে বলিয়ান বলা হয়। অরিষ্টাসুরকে শ্রীকৃষ্ণ যখন বধ করেন তখন কয়েকজন গোপী পরস্পরের সঙ্গে বলাবলি করতে থাকেন, হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে অরিষ্টাসুরকে বধ করল। যদিও সেই অরিষ্টাসুর ছিল পর্বতের চেয়েও শক্তিশালী, কৃষ্ণ তাকে এক টুকরো তুলোর মতো তুলে নিয়ে অনায়াসে ছুঁড়ে ফেলে দিল। অন্য আরেক জায়গায় বলা হয়েছে, হে কৃষ্ণ ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের বাম হস্ত যা একটি গোলকের মতো অনায়াসে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল, সেই বাম হস্ত তোমাদের সমস্ত ভয় থেকে রক্ষা করুক। নিত্য কিশোর। শ্রীকৃষ্ণ শৈশব, কৌমার, পৌগণ্ড, কৈশোর আদি সমস্ত বয়সেই অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। কিন্তু এই সমস্ত বয়সের মধ্যে কৈশোর হচ্ছে অখিল রসের আধার, এবং এই বয়সে তিনি সর্বোত্তম ভক্তিযুক্ত সেবা গ্রহণ করেন। এই বয়সে শ্রীকৃষ্ণ সবকটি দিব্য গুণাবলীর দ্বারা বিভূষিত এবং দিব্য লীলাবিলাস পরায়ণ। তাই ভক্তরা মনে করেন যে কৈশোর হচ্ছে প্রেমভক্তির সবচাইতে আকর্ষণীয় অবস্থা। শ্রীকৃষ্ণের এই বয়সের বর্ণনা করে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের যৌবনের তেজ তার অপূর্ব মাধুর্যমণ্ডিত হাসির সঙ্গে যুক্ত, যা পূর্ণচন্দ্রের সৌন্দর্যকে পর্যন্ত পরাভূত করেছে। যিনি সব সময় সুন্দর শয্যায় সজ্জিত এবং তার কন্দর্প বিনিন্দিত রূপ নিরন্তর তার প্রেমামৃত পানে মত্ত গোপিকাদের চিত্ত হরণ করে। অদ্ভুত ভাষাবিদ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে মানুষ বিভিন্ন দেশের ভাষা, বিশেষ করে দেবভাষা সংস্কৃত এবং অন্যান্য প্রাকৃত ভাষা, এমনকি পশুদের ভাষাও জানেন, তাকে বলা হয় অদ্ভুত ভাষাবিদ। এই বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ পশুদের ভাষাও বলতে পারেন এবং বুঝতে পারেন। শ্রীকৃষ্ণের লীলাবিলাস দেখে বৃন্দাবনের এক বৃদ্ধা গোপী বিস্ময়াভিভূত হয়ে বলেন, কি আশ্চর্য! সমস্ত ব্রজবালাদের হৃদয় বল্লভ কৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে মধুরভাবে ব্রজ কথা ভাষা বলে, স্বর্গের দেবতাদের সঙ্গে সংস্কৃত ভাষায় বার্তালাপ করে, আর গরু মহিষাদি পশুদের সঙ্গে পশুর ভাষায় কথা বলে। তেমনি সে কাশ্মীর প্রদেশের ভাষায় এবং শুক আদি পক্ষীদের ভাষায়ও কথা বলতে পারে। কৃষ্ণ কি অদ্ভুত ভাষাবিদ! তিনি গোপীদের জিজ্ঞাসা করেন কিভাবে কৃষ্ণ বিভিন্ন সমস্ত ভাষায় এরকম পারদর্শী হলেন। সত্য বাক। যে পুরুষদের বাক্য কখনো ব্যর্থ হয় না তাকে বলা হয় সত্যবাক। শ্রীকৃষ্ণ এক সময় পাণ্ডবদের মাতা কুন্তির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার 5 ছেলেকেই কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে ফিরিয়ে আনবেন। যুদ্ধ শেষ হওয়ার পর যখন সমস্ত পাণ্ডবেরা ঘরে ফিরে এলেন, কুন্তি তখন তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য কৃষ্ণের প্রশংসা করে বলেন, একদিন সূর্য শীতল হয়ে যেতে পারে এবং চন্দ্রকিরণ উষ্ণ হয়ে যেতে পারে, কিন্তু তবুও হে মুরারে, তোমার বাক্য কখনো অসত্য হতে পারে না। তেমনি শ্রীকৃষ্ণ যখন ভীম এবং অর্জুনের সঙ্গে জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করার জন্য গিয়েছিলেন, তখন তিনি স্পষ্টভাবে জরাসন্ধকে বলেছিলেন যে তিনি হচ্ছেন নিত্য পুরুষোত্তম কৃষ্ণ। ছদ্মবেশে 2 পাণ্ডবের সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। কৃষ্ণ এবং পাণ্ডবেরা এখানে ভীম এবং অর্জুন ছিলেন ক্ষত্রিয়।
জরাসন্ধও ছিল ক্ষত্রিয় এবং সে ব্রাহ্মণদের অত্যন্ত উদারতার সঙ্গে দান করত। তাই জরাসন্ধকে বধ করার পরিকল্পনা করে শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুনের সঙ্গে ব্রাহ্মণ বেশে সেখানে গিয়েছিলেন। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত দানশীল জরাসন্ধ তাদের জিজ্ঞাসা করেছিল তারা কি চান। তখন তারা তার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা ব্যক্ত করেন। সেই সময় কৃষ্ণ ঘোষণা করেন যে ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি হচ্ছেন তার চিরশত্রু কৃষ্ণ।